আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। রমজান রমজানকে সকল মাসের থেকে শ্রেষ্ঠ মাস বানিয়েছেন মহান আল্লাহ তাআলা। এবং রমজান মাসের সবথেকে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো সাওয়াম বা রোজা। রোজা শুধু এটা নয় যে আপনি পান এবং আহার থেকে বিরত থাকবেন। রোজার আসল অর্থই হলো আপনার আল্লাহ তাআলার প্রতি ভয়, এবং কোরআনেও এর কথা স্পষ্ট করে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা রোজাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন মানুষের কল্যাণ সাধনের জন্য, যেমনটা কোরআনে উল্লেখ আছে। এবং শুধু তাই নয়, আজ বিজ্ঞানও এটা প্রমাণ করছে যে রোজা বা ফাস্টিং আমাদের ফিজিক্যালি এবং মেন্টালি অনেক বেশি উপকার করে থাকে। এখন রমজান মাস চলছে এবং অনেকের মনে অনেক প্রশ্নই ঘুরপাক খায়, যার মধ্যে সব থেকে কমন একটি প্রশ্ন হলো, রমজান মাসে যেহেতু শয়তান বন্দি থাকে, তাহলেও গুনাহ কেন হয়? এবং আজ এই টপিক নিয়েই কথা বলা হবে, তাই চলুন শুরু করা যাক। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের শুরুতে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এবং সকল শায়াতিনদের চেনে বা জিঞ্জিরে আটকে রাখা হয়। এবং এই হাদিসে শায়াতিন এবং দুষ্ট বা শয়তান জিনের কথা বলা হয়েছে। এগুলো ওই জিন যারা ফাসাদ সৃষ্টি করে, আর শায়াতিন হলো তারা যারা সব থেকে বেশি ইভিল, যাদের কামই দেওয়া হয়েছে মানুষকে ধ্বংস করার এবং গুমরাহ ও গুনাহের দিকে নিয়ে আসার। এখন অনেক ইসলামিক স্কলার, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবু হাকিম এবং ইবনে খুজাইমা, তাদের মতে যে শায়াতিনদের বন্দী করা হয় তারা মূলত এই সকল দুষ্ট শায়াতিন বা দুষ্ট জিনদের সর্দার বা বস হয়ে থাকে, এবং এরাই মূলত ছোট শায়াতিন বা জিনদের অর্ডার দিয়ে থাকে যাতে তারা খারাপ কাজ করে। আর যারা মুক্ত থাকে তারা হলো মূলত ছোট শায়াতিন বা জিন। আর শায়াতিন তো মানুষদের মধ্যেও আছে। শায়াতিন অর্থ হলো যারা শয়তানের আদেশ অনুসারে চলে, এবং কোরআনেও সূরা নাসে এমন জিন এবং মানুষদের থেকে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া হয়েছে যারা মূলত শায়াতিন। যেহেতু শায়াতিন মানুষের মধ্যেও আছে, আর রমজান মাসে তো আর সেই সকল মানুষদের বন্দি করা হয় না, তাই এটার মানে এই নয় যে রমজান মাসে সকল শায়াতিন বা জিনদের বন্দি করা হয়। এ মাসে শুধু সেই সকল বস বা সর্দার শায়াতিনদের বন্দি করা হয় যারা খারাপ কাজের অর্ডার দিয়ে থাকে। আর এই কারণে ওইসব ছোট শায়াতিন বা জিনরা অনেক বেশি উইক বা দুর্বল হয়ে যায় রমজান মাসে। তাই রমজান মাসে খারাপ কাজ কমে যায়, আর এই পরিবর্তনটা প্রতিটা মুসলমান অনুভব করতে পারে। এবং আল কুরতুবী রহমতুল্লাহ আলাই বলেছেন যে রমজান মাসে শায়াতিন বা জিন এর বন্দী হওয়া ইমানদার বা মুমিনদের জন্যই লাভজনক, যারা মূলত আল্লাহ তাআলার হুকুম পালন করে থাকে। তাদের জন্য না। যারা ইমানদার নয় বা আল্লাহর হুকুম পালনকারী নয়, তাদের জন্য শয়তান সবসময় আজাদ বা খোলা, কারণ তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এবং আল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন, যে সকল শয়তানকে বা শায়াতিনদের বন্দী করা হয়েছে তারা যে আপনার ক্ষতি করতে পারবে না এমন কোনো কথা নয়, কিন্তু অন্যান্য মাসের তুলনায় কম, কারণ তারা রমজান মাসে অনেক দুর্বল বা উইক হয়। এবং এটা স্বাভাবিক। যে ব্যক্তি রোজা রাখে এবং আল্লাহ তাআলার হুকুম পালন করে তাকে শায়াতিন কোনো ক্ষতি করতে পারবে না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম পালন করে না, তাকে তো শায়াতিন বা শয়তান ক্ষতি করবেই, হোক সেটা রমজান মাস। এবং এটা বাস্তব যে মানুষ শায়াতিন বা জিনদেরকে নিজের মতো ভাবে। যেমন কেউ যদি আমাদের বন্দি করে দেয় তাহলে আমরা কিছু করতে পারি না, তেমনি আমরা শায়াতিনদেরও এমন ভাবি। কিন্তু এটা ভুল ধারণা, কারণ তারা তো আমাদের মতো না, তারা তো আমাদের থেকে অনেক ভিন্ন, এবং এটা আমাদের বুঝতে হবে। যদিও হাদিসে সকলের বোঝার স্বার্থে শব্দগুলো সহজভাবে উপস্থাপন করা হয়েছে, তাও এইসব গাইবী বিষয় যা মানুষের ইলমের বাইরে, এবং যারা এই সকল গাইবী বিষয়ের উপর বিশ্বাস বা ঈমান আনে তারাই মুমিন, যেমনটা সূরা আল বাকারায় বলা হয়েছে। তো আজ এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামীতে আরও নতুন টপিক নিয়ে ভিডিও বানাবো। এবং হ্যাঁ, সকলকে রমজান মুবারক। মে আল্লাহ প্রোটেক্টস ইউ।